আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন উদ্যোক্তার কি গুণাবলী থাকা উচিত? এটা আমরা অনেকেই জানি কিংবা জানি না, মানে কিংবা মানে না। একজন উদ্যোক্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণাবলী যেটা থাকা উচিত, তাকে রিস্ক নেয়ার টেনডেন্সি থাকা লাগবে। কোন ধরনের রিস্ক? ৳৫০ আপনার কাছে ইনভেস্টমেন্ট আছে। ৳৫০ মধ্যে আপনি ৳৪৯ পর্যন্ত আপনি ইনভেস্ট করার রিস্ক আপনার থাকা লাগবে। সেখান থেকে রেভিনিউ আসবে কিনা আপনি জানেন না। তার আগে আপনাকে প্ল্যান করতে হবে সেটা যেন রিস্কে না পড়ে। বাট আপনাকে রিস্ক নিয়ে ইনভেস্ট করতে হবে। আমরা সবকিছু প্ল্যান ঠিক রাখি। আমি এখান থেকে কিনবো, সেখানে বেচবো, সব ঠিকঠাক আপনি কিনলেন। যার কাছে বিক্রি করবেন, যিনি আপনাকে কমিটমেন্ট দিল, উনি বলল, "ভাই এখন আমার লাগবে না। আমি ৩ দিন পরে বা ৩০ দিন পরে নেব।" অথবা আমাদের প্রজেক্টটা ক্যানসেল হয়ে গেছে। তার মানে আপনি রিস্কে পড়ে গেলেন। সবই ঠিকঠাক। ১০০ তে ১০০% ঠিকঠাক। আপনি এ পার্টি থেকে মাল নিবেন, বি পার্টিকে দিবেন। মাঝখানে আপনি শুধু মালটা ৳৩০ দিয়ে কিনে ৳৩৫ বিল করুন। ৳৫ আপনি হাতে, হাতে প্রফিট, শুধু মালটা শিপ করবেন মিডিয়া হিসাবে। আপনি উদ্যোক্তা। কিন্তু পার্টি বলে দিল আপনি মাল কেনার পরে যখন ডেলিভারি দিবেন, "ভাইয়া আমাদের এখন সমস্যা আছে, বিশাল না" ইত্যাদি কয়েকটা ইস্যু দেখালো। ৩০ দিন বা ১ মাস পরে নেব অথবা এখন নেব না, প্রজেক্ট ক্যানসেল, আপনি কিন্তু মাল ফেরত দিতে পারছেন না। আপনাকে এই রিস্ক নেওয়ার টেনডেন্সি থাকা লাগবে, সেজন্য আপনি উদ্যোক্তা। আপনি উদ্যোক্তা, আপনার সমস্ত কর্মী আপনাকে লাঞ্ছিত বঞ্চনা করে, আপনাকে সেটা সহ্য করার অ্যাবিলিটি থাকা লাগবে। আপনি উদ্যোক্তা, আপনার সহকর্মীদেরকে আপনি সবকিছু বুঝিয়ে দেওয়ার পরে মানে তার পারিশ্রমিক বা সবকিছু বুঝিয়ে দেওয়ার পরে আপনাকে হাসি মুখে থাকা লাগবে। আপনার যদি পকেটে কিছু নাও ঢোকে, আপনি না খেয়ে আছেন, আপনাকে হাসি মুখে থাকা লাগবে। আপনি উদ্যোক্তা, আপনার সহকর্মীরা আপনাকে কিছু উল্টাপাল্টা কথা বলতে পারে, কমেন্টস করতে পারে। সবগুলো হজম করে তার সাথে আপনি হাসি মুখে কথা বলতে হবে। সেজন্য আপনি উদ্যোক্তা। আপনাকে রিঅ্যাকশন দেখানো যাবে না। কোনো ক্লায়েন্টের সাথে আপনাকে রিঅ্যাকশন দেখানো যাবে না। আপনার কোনো কর্মীর সাথে যতটুকু অফিসিয়াল প্রসিডিউর বাহিরে পড়ে, তার বাহিরে অবশ্যই দেখানো যাবে না। অফিসিয়াল প্রসিডিউর যতটুকু অফিসিয়াল প্রসিডিউর মধ্যে পড়ে, তার বাইরে তাকে আপনি রিঅ্যাকশন দেখাতে পারবেন না। সেজন্য আপনি উদ্যোক্তা। উদ্যোক্তার কোনো ইমোশন থাকতে নেই। উদ্যোক্তার থাকতে হবে ফুললি প্রফেশনাল মেন্টালিটি। অলওয়েজ। তাহলে আপনি এন্টারপ্রেনিউর। একজন উদ্যোক্তা কিংবা এন্টারপ্রেনিউর হওয়াটা অনেক জটিল ব্যাপার, ইজি ব্যাপার না। অনেকে চিন্তা করে যে আমি চাকরি ছেড়ে দিয়ে আমি একজন উদ্যোক্তা হয়ে যাব, বিজনেস করব, টাকা আর টাকা। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম আপনার জন্য। আমার পক্ষ থেকে আমি আপনাকে যতটুকু সাজেশন দেওয়ার দরকার বলে মনে করব বা পারবো, আমি আপনাকে হেল্প করবো, অথবা আমি আরো সিনিয়রের সাথে আপনাকে কানেক্ট করাই দেবো যেন আপনি ভালো করতে পারেন। বাট ইউ হ্যাভ টু থিঙ্ক অলওয়েজ বাই পজিটিভ। বি পজিটিভ। অলওয়েজ আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে, দেশ এবং জাতি নিয়ে, শুধু ব্যবসা নিয়ে নয়। তো একজন উদ্যোক্তা যে সমস্ত গুণাবলীগুলো থাকা উচিত, যদি এর মধ্যে একটাও কম থাকে তাহলে আপনি একটু একটু পিছিয়ে যাবেন। যদি গুণাবলীগুলো যদি আপনার না থাকে, আপনি এগোতে পারবেন না, ব্যাপারটা ভুল। আপনি এগোতে পারবেন, কিন্তু আপনি হোঁচট খেতে পারেন। হোঁচট খেলে উঠতে পারবেন না। সুতরাং রিস্ক নিয়ে কাজ করতে হবে আপনাকে। রিস্ক না নিলে আপনি উদ্যোক্তা হতে পারবেন না। কারণ উদ্যোক্তার প্রথম কন্ডিশন, আপনাকে রিস্ক নেয়াই লাগবে। এটা হচ্ছে কি উদ্যোক্তার ১ নাম্বার যোগ্যতা। যদি এটা আপনার না থাকে, আপনি উদ্যোক্তা হতে ভুলেও যাবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।